এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে একজন পাগল প্রেমিক মহব্বত করত। পাগল বলতে কে? একজন ব্যক্তি নবীর আশিক, মদিনাতে আসবেন নবীর রওজাতে। তো নবীর রওজাতে আসছে বাবা, পায়ে জুতা নাই, কি নাই, পায়ে জুতা নাই। মদিনাবাসীরা বলতেছে, বলল ভাই জুতো পরে ভিতরে যাও, নাইলে পরে তোমার পায়েতে ফুসা পড়ে যাবে। ওই আল্লাহর নবীর প্রেমিকের আশিক বলতেছে, বলো গো ভাই, ও ভাই আপনাকে একটা আবেদন করব ভাই, ও ভাই আমি কোনোদিন জুতা পরিধান করে আমি মদিনায় প্রবেশ করতে পারবো না। মদিনাবাসীরা বলেছিল, গো ভাই কেন পড়তে পারবে না, কেন পড়তে পারবে না? আমার নবীজি কত জায়গায় চলাফেরা করেছে, হয়তো পায়ের সঙ্গে জুতার লাত লেগে যাবে, তার জন্য আমি মদিনায় জুতো নিয়ে আসি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে আপনি চিন্তা করে দেখুন, ইনি নবীকে কতই না মহব্বত করত, কতই না বাবাজি ভালোবাসতো। এই নবীর প্রেমিকটা নবীর রওজাতে গেছে রে বাবা। নবীর রওজাতে যাওয়ার পরে বাবা নবীজি রওজা ধরে বলতেছে, ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো দয়াল নবীজি। ওগো নবীজি আমি জীবনে কোনোদিন খানা খাবো না, ওগো নবীজি আমাকে যতক্ষণ না খাইয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি যতক্ষণ না খাওয়াবেন আমি খাবো না, জোরে বলেন। এটাই তো নবীর আশিকের পরিচয়। বাবাজি ওই পাগলটা নবীজির রওজাতে হিলানা দি বাবাজি আরাম করতে আছে। গভীর রাত্রি যখন হয়েছে বাবা, কোনো মতেই খায় না, পানিও পান করে না। নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমিয়ে গেছে। স্বপ্ন যোগে আমার নবীজি নবীর আশিকের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। যখন কথা বলা, এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই পাগলটা নবীর সঙ্গে বাবা দিদার করতেছে রে বাবা। বলতেছে, বলো গো ভাই, ওগো আমার দয়াল নবীজি আপনি আমাকে যতক্ষণ না খাবেন আমি খাবো না, খাবো না, খাবো না। আমার নবীজি বলছে, পাগল পাগলামি করো নাও, শুনে নাও, শুনে নাও, আমি তোমার হাতে দুটা রুটি দিলাম, তুমি খেয়ে নাও। যখন আমার নবীজি স্বপ্নতে পাগলকে দুটা রুটি দিয়েছে, রুটি দেওয়ার পরে বাবাজি পাগলটা খেতে লেগেছে। বাবা খেতে 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 আধখান যখন খাওয়া হয়ে গেল, বাবাজি আর একটা রুটি আপনার ধরেছে, আধখান খেয়ে হয়েছে, হাতে আধখানা রুটি আছে। ওই ব্যক্তিটার স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন যখন ভেঙে গেছে, হাতেই দেখতেছে বাবা রুটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আমরা দুনিয়ার মানুষ বহুত স্বপ্ন দেখি বাবা, দেখি না? কেউ দেখতেছেন আকাশে উড়ে বেড়াচ্ছেন, কেউ দেখছেন 10 তলা বাড়ির উপরে শুয়ে আছেন, কেউ দেখছেন আমার কোটি কোটি টাকা হয়ে গেছে। এরকম স্বপ্ন দেখে না বাবাজি? কিন্তু আমার নবী মুস্তাফার যে স্বপ্ন দেখবে এটা ঝুটা স্বপ্ন না, সত্য স্বপ্ন। জোরে বলে আমার নবী মুস্তাফা যেই নবীকে স্বপ্নতে দিদার করবে ওই ব্যক্তির জন্য জান্নাত হাজিব হবে। জোরে বলেন। তাইলে বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আমরা নবীকে মোহাব্বত করে মরতে চাই, নাকি বলছেন? নবীকে ভালোবেসে মরতে চাই। আর এই নবীকে মোহাব্বত করে যখন আমরা অন্ধকার কবরে যাব, মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূরে পড়ুন না, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা যে আমার নবীজির কিছু জীবনী আপনাদেরকে শোনাই। শুনবেন নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তোলেন। আমার নবীজি দুনিয়াতে কিভাবে চলেছেন আমাদেরকে এগুলা জানতে হবে, কি বলছেন গো বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 2 থেকে 2.5 বছর। কত? 2 থেকে 2.5 বছর। বাবাজি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে এসেছেন বাবা তয়েফে। যখন বাবা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো নবীকে 2 বছর আমি মানুষ করে দিলাম, আমার বাড়িতে দায়িত্ব মনে করে নিয়ে এসেছিলাম, আমার 2 বছর শেষ, আমি আবার মক্কাতে দিয়ে আসবো তিনার মাকে। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, যেই নবীকে আমি 2 বছরের জন্য আমি বাড়িতে নিয়ে এসেছিলাম গো আল্লাহ, আমার তো 2 বছর শেষ হয়ে গেল, আল্লাহ গো এখন জিনার সন্তান তিনাকে দিয়ে আসতে হবে, আল্লাহ গো যখন আমি মক্কাতে আমার নবীকে নিয়ে যাব, যেন আবার নবীকে নিয়ে যেন তয়েফে আসতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো হালিমা, তোমার দোয়া কবুল হয়ে গেছে। হালিমা তোমার দোয়া কবুল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার মা বোনদের দোয়া কবুল হবে আল্লাহর কাছে? কি গো কবুল হবে না? আমাদের ঘরের মা বোনেরা হলো সিরিয়াল দেখা জিনিস। কি গো আপনার এদিকে মহিলা সিরিয়াল দেখে না বাবাজি? কিছু কিছু মহিলারাও স্বামীকে ভালোবাসে না, আবার কিছু কিছু স্বামী আছে বিবিকে ভালোবাসে না, আছে না নাই? নামাজ পড়ছো, রোজা করছো, সব করছো, কিন্তু বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, সব বেকার, কিছু কাজ হবে না। ওই দিলেতে নবীর মহব্বত রাখতে হবে, ওই দিলেতে আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে। জোরে বলেন এই আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? বাসেন না? কি গো ভালোবাসেন না? আল্লাহর ওলি যিনারা আছেন, ইনারা যদি ভারতবর্ষতে না আসতেন, আমরা ইসলাম ধর্ম কি জিনিস আমরা বুঝতে পারতাম না। যেরকম খাজা গরিব নওয়াজ, তাই বলে বাবা যে ভন্ডা এখন পীর যারা বাড়াচ্ছে, ওই পীরদেরকে আমরা সমর্থন করি না। যে পীর এসে বলবে যে আমার হাতে মুরিদ, তোমাকে নামাজ পড়া লাগবে না, মেয়েদের তরফ থেকে 100 টাকা, আল্লাহ তোমার দানকে কবুল করো। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তো বাবা যে কোন পীর যদি এখানে এসে বলে যে আমার হাতে মুরিদ, তোমাকে নামাজ পড়া লাগবে না, জুতের বাড়ি পিটতে হবে। বুঝতে পেরেছেন? ওকে জুতের বাড়ি পিটে ওকে গেরাম তাড়া করাতে হবে। আরে যে ওলি হবে নামাজের কথা বলবে, যে ওলি হবে রোজার কথা বলবে, যে ওলি হবে নবীকে মহব্বতের কথা বলবে, ঠিক না? আর যারা ওলি হবে না, টাকা মানে টাকা লেওয়া পীর, এই পীরদেরকে আমরা সমর্থন করি না। খাজা গরিবে নওয়াজকে দেখো, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখো, আরো বড় বড় আল্লাহর ওলি আছে, তাদেরকে মহব্বত করো। আল্লাহ তো ওলিদের কথা কোরআনের ভিতর লিখেছে। এখন কোন ব্যক্তি যদি বলে যে কোরআনের ভিতর নাই, তোকে বলো তো চোখ কানা তালে তুই ধরে পাসনি নাকি গো? জি। তো মা হালিমা যখন নবীকে নিয়ে গেলে মক্কাতে, নবীর তখন বয়স 2, কত বললাম ভাই? 2। তো নবীকে নিয়ে টুকটুক করে মক্কা যাচ্ছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন, বলে বোন গো, আমি 2 বছরের জন্য নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। বেরাদার মজা সামানি কেরাম,
যখন বাবাজি এই কথা বলার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবাজি নিয়েছেন কাছে, নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আমার নবীদের কপালে একটা চুমা দিয়েছেন বাবা, আর একটা কপালে দুই গালে দুটা চুমা দিয়েছেন, সিনাতে লাগিয়ে নিয়েছেন। সিনাতে লাগিয়ে নেওয়ার পরে বলতেছে, বলো গো হালিমা আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। মা হালিমা বলতেছো, গো মা আমিনা কি ব্যাপার, 2 বছর পর তোমার সন্তানকে বাড়িতে নিয়ে আসলাম, কেন তুমি নিয়ে যেতে বলতেছো, বলো না বলো না। তখন বলতেছে, বলো গো হালিমা এই মক্কাতে একটা বিশাল বড় ব্যারাম ঢুকেছে, যার শরীরে ঢোকে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও গো হালিমা আমার 10টা না 5টা না একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় আবার বেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। জোর বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা আল্লাহর কাছে দোয়া করে বলছে, বলে আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছো। জোর বলুন না সুবহানাল্লাহ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে নিয়ে যখন বাড়িতে আসলেন, আসার পরে তায়েফের কিছু নারীরা ছিল, মা হালিমার প্রতি বাবা যেন হিংসা ছিল। কিরকম হিংসা? যে মা হালিমার বাড়িতে এত বরকত এত বরকত, যে হালিমার বাড়িতে 2 বেলা খাওয়া দাওয়া হতো না, এখন 4 বেলা খেলেও ফুরায় না। কার জন্য? আমার রহমতের নবীর জন্য। জোরে বলেন। যেই নবী রহমাতাল লিল আলামিনের জন্য, যেই মা হালিমার বাড়িতে 2 বেলা খাওয়া দাওয়া হতো না, আমার নবী যাওয়ার পরে 4 বেলা খেলেও ফুরায় না। এটাই তো বাবাজি বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তো ওই নারীরা বলছে, কি ব্যাপার হালিমার বাড়িতে ছাগল পাগলগুলো সব মোটা মোটা হয়ে যাচ্ছে, ওর বাড়িতে যতগুলি ছেলে পিলা আছে তাও তাদের চেহারা সুন্দর হচ্ছে, ব্যাপারটা কি? তো ওই নারী গেলে বলছে, শুন ওর বেটা বেটিকে ডাকছি, শুন হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়াবে তোরা ওখানে গিয়ে তোরা ছাগল চড়াবে, দরকার হয় ঘাস কেটে কেটে খাওয়াবি তো ভালো, যেন ওই ছাগলের থেকে বেশি যেন দুধ হয়। তাই কখনো হয়? যে রহমাতাল লিল আলামিন আছে নবী, তার জন্য তো বাবাজি বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছেন, আর ওই নারীদের বেটাগুলো এসেছে, তো যেখানে মা হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে ওই ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, ওদের ছাগলকে খাওয়াছে। এরকম ভাবে নি বাবা 1 মাস কাটলো। 1 মাস কাটার পরে বাবাজি ওদের ছাগল মনে হচ্ছে আরো দিন দিন হেরিয়ে যাচ্ছে, দুধ নাই কিছু নাই। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো তায়েফের নারীরাও, যেই মা হালিমার বাড়িতে রহমাতাল লিল আলামিন আছে, রহমাতাল লিল আলামিন আছে, যেই নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মা হালিমার বাড়িতে যখন বাবা আপনার থাকতে শুরু করেছে, থাকতে 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 বাবা একদিন মা হালিমার বেটা পিটি বলতেছে, বলো গো মা জননী মাও, আজকে আমরা দুধ বাইকে নিয়ে যাব ছাগল চড়াতে। ও মা জননী, মা জননী একবার আমাদেরকে দেন, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। এই কথা যখনই বাবা বলো, হালিমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারাও, তোমরা শোনো গো শোনো, আমার দুধ বেটাকে তোমাদের সাথে পেড়াতে পারবো না। বলে এই কারণ জন্য। বলে মা কেন পেড়াতে পারবা না? বলো রে বেটারাও, যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, ওগো বেটারাও আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হালিমার বেটা
বেটা বেটি বলতেছে বলো গো মা জননী, ও মা জননী আপনি আমাকে তাড়াতাড়ি করে দিন, আমরা যাব ছাগল চড়াতে, দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। জোর বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যখন বাবা যখন নিয়ে যেতে লাগলেন, নিয়ে যাওয়ার পরে আমার নবীকে একটা বাবা গাছের তলাতে বসে রেখেছে, বাবা বাবলা গাছের নিচে বসে রেখেছে। হালিমার বেটা বেটি বাবাজি ছাগল চড়াতে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছ গো বোন বোন, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলে দি, যাও আমার দুধ ভাই কি করছে দেখে যাও। যখন বাবাজি হালিমার বেটে এক পা দু পা করে যাচ্ছে, যেতে যেতে বাবাজি আমার নবীজির মাথার মুবারকের উপরে একটা সাপ জানো ফেনা তুলে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো ভাই আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না বলো না। বলছে ভাই গো আমরা দুধ ভাইকে যেখানে রেখে এসেছিলাম ওই জায়গাতে আমার দুধ ভাইয়ের মাথা মুবারকের উপরে একটা বিশাল বড় সাপ যেন ফেনা তুলে আছে। ভাই একটু তাড়াতাড়ি চলেন। আসার পর দেখতে যে সাপ নাই। আরে বোন তুই যে বললি যে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে সাপ ফেনা তুলেছে, তো কই সাপ কই? বলছে ভাই দেখলাম। ও ভাই আমি দেখলাম, মিথ্যা কথা বলছি না। মা হালিমার বেটা বলছে বোন গো তবে যা দেখেছে দেখেছে, এই কথা মাকে বলিও না। যদি মাকে বলিয়ে দাও তাইলে পর আর কোনো দিন দুধ ভাইকে পাঠাবে না। বোনটা বলছে ভাই ঠিক আছে বলবো না। বাবা যে মুসলমান ভাইরাও প্রথম দিন যখন বাবা চলে গেল, আবার দ্বিতীয় দিন আমার নবীকে নিয়ে বাবা ছাগল চড়াতে এসেছে। আবার নবীকে এক জায়গাতে বসে রেখেছে। কিছুক্ষণ পরে বাবাজি মুসলমান হালিমার বেটি বলতেছে, হালিমার বেটা বলছে বোন গো তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে আমার নবীজি কি করছে একবার দেখে এসো। হালিমার বেটি আবার দৌড়াতে দৌড়াতে গেল। যাবার পরে বলতেছে বলো গো ভাই গো আমি দুধ ভাইকে দেখে আসলাম, আজকে জানো সমস্ত বাগে আমার নবীকে গোল করে জানো ঘেরে বসে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে বাবাজি এসে দেখতেছে বাঘ নাই। বাঘ নাই। হালিমার বেটা তুই যে কালকে সাপ দেখেছিস, বাঘ তো বাঘ কই? ভাই দেখলাম গো এখনই গো, আমার দুধ ভাইকে এখন গোল করে বাঘ ঘেরেছিল। তুই কি দেখেছিস না দেখেছিস কি করেছিস না করে তো শুন, এই কথাটা মাকে বলিস না, যে যদি বলে দিস তাহলে কিন্তু দুধ ভাইকে আমাদের সঙ্গে আসতে দিবে না। আর দেখবেন কোন বাড়ির বউদেরকে যদি বলে যে বউরে এই কথাটা কাউকে গাহাইস না, তো ওই কথাটা গাহাবে তার বাঘা ছেড়বে না, পেটের ভাত হজম হবে না। আছে না? দেখবেন কোন মেয়েকে প্রায় মানে ট্রাই করে দেখবেন, সব মহিলা না, কিছু কিছু মেয়েদেরকে বলবেন বউরে এদের একটা সোনা পরে পেয়েছিস, এই কথাটা কাউকে কিছু বলিস না। একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা ঠিক কথাটা বলবে, কথা ছাড়বে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মারিকেরা যখন বাবাজি দ্বিতীয় দিন ছাগল পাগল নিয়ে বাড়ি চলে গেল, রাত্রে বেলাতে মা হালিমা বলছো বেটি গো তোমরা দুধ ভাইকে নিয়ে তোমরা ছাগল চড়াতে যাও, বলো না কতই আনন্দ লাগে। তখন বলতেছে মা আমরা দুধ ভাইকে নিয়ে যাই ছাগল চড়াতে, আমাদের খুব আনন্দ হয়, খুব করতে হয়, কিন্তু মা গো একটা ঘটনা ঘটে আছে। তখন বলতেছে বলে বিটি কি ঘটেছে বলো না। বিটি বলছে মা আমি বলবো না বলবো না। তখন মা বলেছে বিটি বলো কি অঘটন ঘটেছে, আমি তোমাকে কিছু পয়সা দেব।
দেব, পয়সা দেব বলেছে। অমনি বলছে মা গো, আমরা দুধ ভাইকে দুদিন ছাগল চড়াতে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে একদিন সাপে ফেনা তুলেছিল, আর দ্বিতীয় দিন জানো বাগে গোল করে নবীকে ঘেরাও করেছিল। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবায় কথা বলা সকাল হয়েছে, সকাল হয়ে যাওয়ার পর হালিমার বেটা বলছে মা গো, আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলছে বেটা রে, আর তোদেরকে দুধ ভাইকে দেব না। হালিমার বেটা তখন বাবা বোনের দিকে মিচকে মিচকে তাকাচ্ছে, ঠিক তুই বলে দিয়েছিস, তুই না বললে তো আমাদেরকে মা দিত, তো নিশ্চয় বলেছি। বলে কি করবো ভাই, মা টাকার লোভ দেখাচ্ছে, যা থাকতে পারি বলে দিয়েছি, আর দিয়ে পাঠালো না। একদিন দুদিন তিন দিন চলে যায়, বনের দিকে বাবাজি বাঘেরা নবীকে দেখার জন্য বাবা আনন্দিত, বাবা মাথা গরম হয়ে গেছে বাঘের। কার? যেই বাঘে আমার নবীকে চিনেছে রে বাবা, আমরা এখনো নবী চিনতে পারলাম না, নবী চিনতে পারলাম না, তাইলে তুমি মুসলমান বলে কিভাবে দাবি করো নাকি গো বাবাজি? শোনা মানি, যখন এই কথা বলা তো বাঘের এক ছাক্কা গোল বাঘ এক জায়গাতে মিটিং করছে। শোন, 3 দিন ধরে নবীকে দেখতে পাচ্ছি না, মাথা গরম হয়ে গেছে, আর যেমন করে হোক নবীকে দেখবো। বাঘেরা বলছে কি করে দেখবো, কি করে দেখবো, আসবো চল, আজ নবীর বাড়িতে যাবো, তো নবীকে দেখে আসবো। সবাই পাহাড় থেকে নামছে, বাঘের যে সর্দার বাবা, যে বাঘের যে সর্দার বলতেছে, তোমরা কোথায় যাচ্ছ? বলে বকে না, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে দেখবো, তারপর কোন কথা। বল নবীকে দেখবে মানে? বলে হ্যাঁ। বলে কোথায় দেখবা? বল আজকে নবীজির বাড়িতে যাব। তো বাঘের সর্দার বলছে, এই বাড়ি যাবা, তোমাদেরকে থুবে, গ্রামের লোক ডান্ডা পিটিয়ে তোমাদেরকে বাড়ি পাঠাবে। শোনো, এক কাজ করো, নবীকে দেখবে, একটা বুদ্ধি খাটিয়ে দেখতে হবে। সব বাঘেদেরকে নিয়ে বাঘের সর্দার যা কাজ করো। হালিমার বেটা বেটির ছাগল চড়াতে আসে, তো হালিমার বেটা বেটির ছাগল চড়াতে আসবে, যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা, ওই ছাগলটাকে আমরা ধরে নিয়ে চলে আসবো। যেমন কান টানলে মাথা আসে, বাঘের সর্দার বলছে যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিলে পরে নবীকে দেখতে পাওয়া যাবে। ও তাহলে এইটাই করবো না, ঠিক আছে। সকাল হলো, হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে এসেছে। আসার পরে বাঘ, যেটা বাবা মোটা ছাগল, বেশি দুধ দেয়, যেই ছাগলটা দুধ দেয় 4 বেলা বাবা, মা হালিমার বাড়িতে এত বরকত, ওই ছাগলটাকে ধরে নিয়ে আপনার পাহাড়ে চলে গেল। পাহাড়ের উপরে যখন বাবা ধরে নেওয়া যাও, হালিমার বেটা পিটি কান্না করতে করতে কে বলছো গো মা গো, আজকে একটা কাণ্ড ঘটে গেল গো মা। বলে কি কাণ্ড? বলো না। তখন বলছো গো মা জননী, মা গো, আমাদের যে ছাগলটা 3-4 বার করে দুধ দিত, ও গো মা, যে ছাগলটা বেশি মোটা ছিল, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমাকে দেখে দে আল্লাহকে বলে, আল্লাহ গো, যে ছাগলটা এত দুধ দিত, যে ছাগলটা এতটাই আমাকে দেখভাল করতো, আল্লাহ গো, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে চলে গেছে। মা হালিমা চোখের পানি ফেলায়া কান্না করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি মনে হয় আর ছাগল পাবো না। আমার নবী মুস্তাফার বয়স বাবাজি তখন প্রায় 6 বছর। কত বললাম? 6। নবীজি বলছে, বলে মা গো, আপনার ছাগল ধরে নিয়ে গেছে? বলে হ্যাঁ। চিন্তা করবেন না, আমি আনতে যাব। জোরে বলেন। বেরাদার, মা হালিমা বলতেছে, বলে বেটা না, তোমাকে আমি পাঠাবো না গো বেটা, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছো গো মা, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে বাবা যখন আপনার চলে আসলেন, আসার পরে বলছে মা গো আমি পাহাড়ের উপরে যাব, পাহাড়ের উপরে যাওয়ার পরে আমরা সকলে ছাগলটাকে আনতে যাব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে বাবা যে পাহাড় উপর দেখলেন, বলে মা গো আমাকে যেতে দাও, যেতে দাও। বলছে বেটা যাও পাহাড়ের উপরে যাও। নবী আমার এক পা দুপা করে পাহাড় উপরে বাবা উঠতে লাগলেন। উঠতে উঠতে গিয়ে সমস্ত বাগেরা নবীকে সালাম দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি আমাদেরকে বেয়াদবি মাফ করবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালো শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আমার নবী বলতেছে, বলো এ বাগেরা বল আমার দুধ মায়ের ছাগলটা কেন ধরে নিয়ে এসেছে? সমস্ত বাগেরা বলছে নবী গো আগে আপনার পা মুবারকে চুমা খেতে দিন, তারপরে আমরা সকলেই বলবো। সমস্ত বাগেরা আমার নবী মুস্তাফার পা মুবারকে বাবা চুমা দেয়, চলে যায়, চুমা দেয়, চলে যায়, চুমা দেয়, চলে যায়। সমস্ত বাগেদের যখন বাবা চুমা দেওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বলতেছে বলো ওগো বাগেরা বলো আমার দুধ মাকে তোমরা কাঁদিয়েছ, বলো কিসের জন্য বাগটাকে নিয়ে এসেছো? আমার রহমাতাল লিল আলামিন সব জানে, তবুও বাগদেরকে জিজ্ঞাসা করে। তখন বাঘ বলছো গো নবীজি আপনাকে আমরা 3 দিন ধরে দেখতে পাই না। ও গো নবীজি তবে একবার শুনুন না, শুনুন না। তখন বলতেছে বলে কি হলো? বলো গো বাগেরা তোমরা শোনো, তোমরা আমার দুধ মায়ের ছাগলটাকে ধরে নিয়ে এসেছো, ছাগলটা কোথায়? তখন বলছে হুজুর ছাগলটা দেখেন ওই জায়গাতে আরাম করতে যাও। এ বাগেরা আমার দুধময় ছাগলটা দাও। বাবা যে ছাগলটা নিয়ে আমার নবী মুস্তাফা পাহাড় থেকে টুক 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 করে নিচে নামতেছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি চিন্তা করে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি এই মুখ কানা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বাবা যে কথা বলো, বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছে নবীজি পাহাড় উপর থেকে ছাগল নিয়ে নামতেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজিকে দেখার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জানো আনন্দ তো, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখার পর আনন্দ, আল্লাহ আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল পরিমাণে ক্ষতি আর হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ছাগলটা নিয়ে এসে মা ছাগল নেন, বলে বেটা তোমার ক্ষতি হয়নি? বলে না, সমস্ত বাগের আমার পায়ে চুমা দিয়েছে মা, জোরে বলেন। বুঝে বেটা আমার বিশ্বাস হয়ে গেছে তোমার চুল পরিমাণের ক্ষতি আর হবে না। এইরকম ভাবে নিয়ে বাবাজি মুসলমান সোনা মানিকের দিন যায় রাত আছে, এইরকম ভাবে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ভাইদের সঙ্গে বেটাদের সঙ্গে পাঠাতে শুরু করলেন। একদিন দুদিন 3 দিন যখন পাঠানো, আর একদিন হঠাৎ করে আমার নবী মুস্তাফাকে 3 জনা সাদা লিবাস পরি তার নবীকে পাহাড়ের উপর ধরে নিয়ে চলে গেছে। হালিমার বেটা বিটি কান্না করতে করতে গিয়ে বলছে মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে বেটারা কি হয়েছে বলো না। ও মা আজকে আমাদের দুধ ভাইকে 3 জনা সাদা পোশাক পরে আমাদের দুধ ভাইকে জানো ধরে নিয়ে চলে গেল। যখন বাবা যে কথা বলো, বলার পরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আল্লাহ
আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি তো মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করতে করতে এসে দেখতেছে, তখন বলতেছে বলো গো আমার মা জননী। হালিমার বেটা বুটি বলছে বল মা গো আমাদের দুধ ভাইকে পাহাড়ের উপর ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বুকে যেন একটা ছুরি ঢুকাইয়া দিল, কি জানো একটা গোস্তের টুকরা বের করে ফেলে দিল। মা হালিমা কান্না করতে লেগেছেন লাগো, আজকে মনে হয় আর দুধ বেটাকে পাওয়া যাবে না। তারা হোড়া করে বাবা পাহাড়ের কাছে দেখতেছে, দেখার পরে বাবাজি আমার নবীজি আরাম করে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা আচ্ছা তোমাকে কে ধরে নিয়ে গেছিল বলো না। তখন বলছে মা গো আমাকে তিনজন সাদা লিবাস পরে আমাকে পাহাড়ের উপরে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে যাওয়ার পরে বলো গো মা জননী, ও গো মা আমার বুকে একটা ছুরি ঢুকায়া দিল, ঢুকায়া দেওয়ার পরে কি যেন একটা গোস্তের টুকরা বের করে দিল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো দেখি কোন জায়গাতে ছুরিটা ঢুকিয়েছিল। বাবা দিন জামার মোবারকটা যখন খুলে দেখতেছে আল্লাহর কি কুদরত, নবীজির চুল পরিমাণের কাটার দাগ নাই। আচ্ছা আপনাদের বা আমাদের মায়েদের যে সমস্ত বাবাজি অ্যাপেন্ডিক্সের অপারেশন আর অন্যান্য অপারেশন যারা করে, আচ্ছা বলুন 1 বছর বা 2 বছর পর যদি দেখে ওই জায়গাটা, আচ্ছা দাগ থাকবে কি থাকবে না? আর আমার রহমাতুল লিল আলামিনের বাবাজি গলা পর্যন্ত নিয়ে আপনার নাভি পর্যন্ত চাকুতে ফেড়েছে, তবুও বাবা কি গোস্তের টুকরা বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলেন। তাকে বলতেছে মা আমিনা কান্দে হাই রে, মা আমিনা কান্দে হাই রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হাই রে, মা আমিনা কান্দে হাই রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দাইরা যখন এলো না গরে শিশু নবী মুস্তাফাকে আদরি করে। জোরে বলেন। আরে দাইরা যখন এলো না গরে শিশু নবী মুস্তাফাকে আদরি করে, কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। জোরে বলেন। আরে থাকো তো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণ বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। জোরে কানু সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক, তবে বাবা আপনাদেরকে একটা কথা বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ যদি না পড়ি তাহলে বাবাজি সব কিন্তু বেকার নাকি গো। নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ আমাদের দিলে রাখতে হবে। ও মা বোনেরা আপনারা পর্দা করবেন। মা এই পর্দা যারা করবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, ওই মহিলা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখনকার মায়েরা পর্দা মানে কি বুঝে না, বুঝে? পর্দা মানে কি জানে না? পর্দা আকে বলা হয় হযরত আবু সালেহ মুসা জঙ্গি, তিনি একটা গাছালকে লিখেছে। গাছাল মানে জানেন তো ভাই? গাছাল মানে বুঝেন না? গাছাল যে গাছ কাটে, কি বলেন তাদেরকে? হ্যাঁ, কাটালি, আমরা গাছাল। তো বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি আমার আব্দুল কাদের জিলানীর আব্বাজান, জোরে বলেন। তিনি আসার পরে দেখছেন কি একজন গাছাল বাবা খেজুরের গাছে উঠে গাছ কাটতে, পাতা কাটতেছে। তিনি বাবা যে নজর করে দেখলো গাছালটা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে নজর দিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে, বলো গো গাছুয়া, তবে শুনে না, শুনে নাও, এ তোমরা শুনে না, শুনে নাও, তুমি কি ব্যাপার আমার বাড়ির দিকে নজর দিয়ে কি দেখেছে বলো নাও। তখন বলছে, হুজুর এমন কিছু দেখে নাই, একটা লাল ধরনের কাপড় দেখেছি। বলে তাই নাকি? বলো হাও। আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা কি করলেন, ওই লাল ধরনের কাপড়টা নিয়ে এসে ওই গাছুয়ার সম্মুখে বাবা জ্বালায়া দিল। এরই নাম হলো পর্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকালকার আমার মা বোনেরা বাবারা ঠিকভাবে পর্দা করে না, এদিককার মায়েরা পর্দা করে। বাবা যে আমি ভগবান গলার কথা বলি রে বাবা, ভগবান গলার মায়েরা একবারেই পর্দা করে না। কি গো, এদিকের মা বোন খুব পর্দা করে। দেখছেন একটা পর্দা দিয়েছে, ঠিক না? আমি এটা বলবো যে এই যে পর্দা না দেখছেন, পর্দা, এই পর্দাটা হচ্ছে বাবা মিথ্যা পর্দা। কি পর্দা? মিথ্যা পর্দা, মিথ্যা। ও মা জননী, যদি তোমাকে পর্দা করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় যেখানে যাবে সেখানেই পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের বাড়িতেও পর্দা করো। তুমি জালসা শুনে এসে দেখাচ্ছ আমি পর্দা বালে, কি গো, ঠিক না? আমাদের কিছু বাবা মুসাল্লি আছে বাবা, এরা লোক দেখানো নামাজ পড়ে। বাবাজি দেখবেন ভোটের সময়তে কিছু মেম্বারেরা বাবা নামাজ পড়বে রে বাবা ভোট নেওয়ার লেগে, ঠিক না? আপনাদের এলাকা না, কিন্তু আমাদের এলাকা খুব আছে। যখন যে ভোটে দাঁড়াবো অমনি বাবাজি 5 ওয়াক্ত নামাজে পাবন্দে। যখন বাবা ভোটে পাস করে গেল আর 1 ওয়াক্ত নামাজ নাই। কি গো, আছে? বাবাজি মুসলমান, এই সোনা মানিকের, ও ভাই আপনাদেরকে বলি, নামাজ যদি পড়তে হয় রে ভাই ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো পড়ো। নামাজ যদি পড়তে হয় হযরত উসমান গনির মতো পড়ো। নামাজ যদি পড়তে হয় ও ভাই গাউসুল আজমের মতো পড়ো। নামাজ যদি পড়তে হয় খাজা গরিবে নামাজের মতো নামাজ পড়ো। মরাত পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার বাবাজি আমরা নামাজি হলাম রে বাবা, নামাজি এমন হলাম রে বাবা, আমরা জোহর পড়ছি আসর নাই, আসর পড়ছি মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ঈশা নাই, এই তো আমরা নামাজি, ঠিক না? ফজর পড়ছি আসর নাই, ফজর পড়ছি জোহর নাই, জোহর পড়ছি আসর নাই, এগুলা লোক দেখানো নামাজ। ইমাম সাহেব জি, লোক দেখানো নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে নাকি? কি ভাই, এই পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়লে আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? কথা বলেন না বাবা। যে লোক দেখানো নামাজ পড়লে
আল্লাহ পাওয়া যাবে না, নবী পাওয়া যাবে না, ওলি পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। নামাজ যদি পড়তে হয় খোদাকে ভয় করে নামাজ পড়ো, ওই নামাজ তোমার কবুল হবে। জোর বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মা পর্দা করো, স্বামীর খিদমত করো, পর্দা করো, স্বামীর দেখভাল করো, পর্দা করো, নামাজ পড়ো, পর্দা করো। ও মা জননী কোরআন তেলাওয়াত করো, পর্দা করো মা জননী। ও গো মা স্বামীর খিদমত করো। ও ভাইরা আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়ো, বিবির দায়িত্বমান পালন করো, নামাজ পড়ো, বিবির দেখভাল করো, নামাজ পড়ো, বিবির যা কিছু লাগবে সব তোমাদেরকে দিতে হবে না, হবে না? কি গো এখনকার মা বোনেরা, এখনকার ছেলেরা বাবা স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করছে কেমন জানেন? ঘরে একটা বউ আছে আর একটা কট লাইন করছে বাহিরে, আছে না নাই? জি, একটাই বিবিকে ভালোবেসে দেখো কতই না মধুর মিলন। এখন তুমি বুঝে তোকে আর ভালো লাগে না, কি রে ভাই? বুঝে তোকে এখন ভালো লাগে না দেখতে, বলে কেমন, বলে তুই এখন সাজগোজ করিস নে, তার জন্য তোকে ভালো লাগে না। ও ভাই আপনাকে বলবো, নিজের বউকে দামি দামি শাড়ি পিনাও, নিজের বউকে ভালো ভালো আপনার গহনা পরাও, নিজের বউকে আপনার কিনা সুন্দরভাবে সাজাও, দেখতে খুব সুন্দর লাগবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও গো আমার ভাইরাও, যদি নিজের বিবিকে সাজাও নাও, অন্য বউয়ের প্রতি তুমি দেখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এটাই হলো একটা জিনার কাজ।